জেসিবি কাণ্ডে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বামেদের ইসলামপুরে এসপি অফিস অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল সোমবার। মিছিল করে ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে এসপি অফিস পৌঁছান সিপিএমের কর্মী সমর্থকরা। সেখানে পুলিশ ব্যারিকেড ভেঙে দেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বামেদের। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক কি বলেছেন শুনে নেওয়া যাক। আমরা এসপি ইসলামপুর ডিস্ট্রিক্ট একটা ডেপুটেশন দিচ্ছি যে আমাদের জেলার ক্ষেত্রে বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে, মূলত আমাদের ইসলামপুর মহকুমাতে প্রতি মুহূর্তে প্রতিদিনেই হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। পুলিশকে আমরা জানাতে চাই যে পুলিশ প্রশাসন কি করছে। এবং গত কয়েকদিন আগে হচ্ছে যে লক্ষ্মীপুরের দিগলগাতে যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে যে অনুপাতে হচ্ছে যে প্রায় 50 জনের উপরেকে গ্রেপ্তার করা উচিত। এবং তার সাথে জেসিপি, তার সাথে যে সমস্ত মানুষজন বহিরাগত আসতো, তার সাথে সম্পর্ক ছিল, সেই সমস্ত লোকগুলোকে খুঁজে বার করতে হবে এবং প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং গতকালও আপনারা দেখেছেন শ্রীকৃষ্ণপুরে দিনের বেলায়, পরশুদিন দিনের বেলায় হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে যে সেখানে মানে গুলি করে হচ্ছে যে হত্যা করা হয়েছে। এই অরাজকতা হচ্ছে যে আমাদের এই ইসলামপুর মহকুমা বিশেষ করে চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে এই ঘটনা বিহার এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তের থেকে যে সমস্ত সন্ত্রাসকারী, যে সমস্ত ক্রিমিনালরা আছে, তারা হচ্ছে যে এখানে আড্ডা করেছে। আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে। সেই অনুপাতে আমরা এসপিকে, পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আপনারা এইগুলো ব্যবস্থা নিন, অ্যাকশান করুন। এবং এই লক্ষ্মীপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের নামে হচ্ছে যে মিথ্যা মামলা একটা রুজু করেছেন। কেন এই মামলা হবে? কারণ তিনি ভিডিও করেননি, তিনি ভিডিও পেয়েছিলেন, প্রশাসনকে হচ্ছে যে সজাগ করার জন্য হচ্ছে যে সেই ভিডিওটাকে তিনি ছেড়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ হচ্ছে যে অ্যাকশন করেছে এবং সমোটো কেস করেছে। আমাদের দাবি যে হয় এই সমোটো কেসটা হচ্ছে ফলস, আর না হয় ওই মহিলার যে কেসটা করেছে মোহাম্মদ সেলিমের এগেনস্টে সেটা ফলস। কোনটা সঠিক? আমরা পুলিশকে বলতে চাই যে অবিলম্বে হচ্ছে যে এই গণতান্ত্রিক যে মানুষগুলো আছে, যারা কণ্ঠস্বর দিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, তাদের কথা আটকে দেওয়ার জন্য যে পুলিশি ব্যবস্থাগুলো হয়েছে, এগুলোর বিরুদ্ধে হচ্ছে আমাদের মূলত এই কথাগুলো। হ্যাঁ, প্রচুর অস্ত্র। আমরা কিছু ডকুমেন্ট দেবো যে আমাদের জেলাতে হচ্ছে যে কিছু মানুষ আছে, এই জেলা গোটা জেলাতে, যে তারা প্রকাশ্যে তাদের ডকুমেন্টসগুলো আমরা পেয়েছি যে তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এই জেসিবির মতো লোকের সাথে তাদের বন্ধুত্ব আছে। কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে? এই হ্যাঁ, আমাদের 3টে দাবি আছে। একটা দিয়ে দেবো পরের দিন দিয়ে দেবো। বৃহত্তর আন্দোলন তো খোলা আছে আমাদের, তো আমাদের এই পথ দিয়েই তো চলতে হয়, আমরা করব। আজকে ডেপুটেশন হয়ে যাক, তারপরে আপনারা দেখে কপি দিয়ে দেবেন। তবে ইসলামপুরে দ্রুত শান্তি ফিরে আসুক, এমনটাই চাইছেন সমগ্র ইসলামপুর মহকুমার মানুষ। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপোলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া।
বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।